এই আলমবাড়িতে ডাকাই আমার বাসা থেকে ডাকাইনি আমারে গাদ দিয়ে গেছে কি কারণ আমরা আনিসুদ্দিনে মেহমান করি নাই কেন? আমি ওয়ার্ড বিএনপির সভাপতি, আমি কাউন্সিলর, আমার বাড়ির সামনে আমাদের প্রতিষ্ঠান, এখানে অন্তত 19 এপ্রিল আমার রাজনীতি ক্যাম্পাস। আমি বলতেছি আমি এই মসজিদে দীর্ঘ 2.5 বছর থেকে খতিব হিসেবে আছি। আমি এলাকার বাসিন্দা রাতে 12:30 বাজে উনি আমার বাসার সামনে গেছে, যাই আমার বললে ওখানে মাহফিল হচ্ছে, কেউ নাই, আমরা কেউ নাই। আমি সেলিম ভাই সভাপতি, সেলিম ভাই তো বিষয়টা অবগত আছে। আমি তারপরে আর বিষয়গুলি আমি আর মেহমান হ্যান্ডেলিংটা আমি করি নাই। মেহমান হ্যান্ডেলিং আমরা তো আমি জামাল ভাই কালেকশন নিয়ে পেরেশান ছিল। তারপরে যাক উনি আমারে বন্ধ বলছে মাহফিল করিয়েন মসজিদে, অনেক কথা খারাপ কথা বলছে আমারে মসজিদে কালকে হয়তো দায়িত্ব পালন করিয়েন, কালকে তো মসজিদ টোকায় চাইলেন এবার বলছে। রাতের 1টা বাজে আবার ওনার মেজু ভাই জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব উনি আমারে ওনাদের আত্মীয় এই আলমবাড়িতে ডাকাই আমার বাসা থেকে ডাকাইনি, আমারে গাদ দিয়ে গেছে কি কারণ আমরা আনিসুদ্দিনে মেহমান করি নাই কেন? এটাই মূল সূত্রপাত, আর কোনো সূত্রপাত নাই। তো আমি আসলে এখানে অসহায় ছিলাম। এই আর বালুর ট্রাক্টর রাতে 1টা বাজে এখানে রাখছে বালু গাড়িটা, এই গাড়িটা এর কিছুক্ষণ আগে গাড়িটা এখান থেকে সরানো হয়েছে। উনি আমারে আর ওনার ভাইও বলছে বহুত খেলাইছেন, আমার হুরান বাড়ি সুকুবির বাড়ি ওখানে যাই খেলান কদ্দুর হালে এগুলো খেলাইতে না। আমি আসলে অসহায়, রাতের 1টা বাজে আমি আসলে অসহায় ছিলাম। আর আমি ওনারা আসলে সম্মানিত মানুষ, সেলিম ভাই সম্মানিত মানুষ, আমি এই বিবেচনা করি কোনো কথা বলি না, আমি শুধু চুপ করেছি। অকথ্য ভাষাতে আমার গালাগালি করছে। আমি এখানে একজন খতিব সাহেব। এখন ওনারা মসজিদটা অনুদান জমি জমা ওনারা বাধা দেওয়ার এটা একটা কারণ, যে ওনারা ইচ্ছে করলে হবে নইলে হবে না। এই আর আনিসুদ্দিনে কেন দাওয়াত দেওয়া হয় নাই এটা উনি স্পষ্ট বলছে আমাকে উনি আনিসুদ্দিনে কেন দাওয়াত দেওয়া হয় নাই। আমি হাশেম সাহেব, ওনাদের বিএনপির হাশেম সাহেব, উনি এখানে হ্যাম্বিলে আছে। আর ওনাদেরকে গত বছর ওনাকে বিশেষ মেহমান করা হয়েছে, ওনাকে বলছি ভাই 2 মিনিটের জন্য আসি বক্তব্য দেন, উনি দিতে পারেন নাই ব্যস্ততার কারণে। আমরা দেয় নাই হাশেম সাহেবদেরকে, আমরা দাওয়াত দেখে আনতে পারি নাই, পরিস্থিতি ভয়াবহ, দর এরা আসতে পারে নাই। এখন পরিস্থিতি ঠিক হয়েছে। হাশেম সাহেবের সাথে কত গাইলে কত হয়েছে আমার সাথে ইনশাল্লাহ প্রোগ্রাম আসে। হাশেম সাহেব বিএনপির শ্রমিক দলের আগের সভাপতি, উনি তো এখানে বিশেষ মেহমান হিসাবে আছে। আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন হাশেম সাহেবের সাথে, ওনাদের সাথে আমাদের বাইরে দীর্ঘদিন কয়েকবার আলোচনা করেছে। উনি আসবে, ওনাকে সিটি দিছি, যা হয়েছে উনি কইছে অর্থিকভাবে সহায়তা করি যাহারি ইনশাল্লাহ এবার প্রোগ্রামে থাকি। এই হলো যে আমাদের বর্তমান পরিস্থিতি। আর আমাদের এই মাহফিলটা দীর্ঘদিন থেকে চলতেছে, আমরা কোনো বাধা বিঘ্ন হই নাই, বরং 33 বার আমাদের 5-10 বছর থেকে প্রোগ্রামটা চলে নিয়মিত। শুধু 33 বার আমাদের ওনাদের সমস্যার কারণে প্রোগ্রামটা আমরা ওইখানে করছি। ওনাদের দিকে সাধারণত আমরা ওনাদেরকে চাপ দেয়, আমরা ওই প্রোগ্রামটা ওখানে নিয়ে গেছি। এলাকার লোকজন সাক্ষী, কি সাক্ষী নিয়ে আপনারা? তাহলে এই রাতের 1টা বাজে আমি এখানে সম্মানিত ইমাম সাহেব এবং খতিব সাহেব, ওনারা আমার আত্মীয়, কিন্তু ওনারা আমার সাথে এই ধরনের আচরণ করছে। আমি আসলে যদি একটু সিক করে দিতাম ওনাদের সম্মান আসলে থাকতো, আমি আসলে সেটা করি। মানে আওয়ামী লীগের আমলে মাহফিল বন্ধ হয় না মাহফিল করছে, কারণ ওনারা মূলত আওয়ামী পরিবারের বিএনপি। এই জন্য আমি আসলে নিরাপত্তা চিন্তা করি, আমি আর তখন কথা বলি। আমি একটা কথা বললে মনে হয় আমি ওখানে আর বাঁচতে পারি না, এই জন্য আমি আর কোনো কথা বলি না। কিন্তু আমার একটা ইজ্জত সম্মান আমার বাড়ির সামনে, ধরে না এখানে আমার ওয়ার্ডের বিশেষ অতিথি অনেক আছে, নাই আমাকে অসম্মান করছে। এটার সাথে অ্যারেঞ্জমেন্টে আমার ধারণা জামাতের ধারণা আমাদের প্রার্থী ঘোষিত, উনি অ্যারেঞ্জমেন্টে এখানে মাহবুব মিয়া, উনি এখানে ম্যানেজমেন্টে টোটাল মূল দায়িত্ব পালন করে। তো উনি আমার ইজ্জতটা তো রাখতে পারলেন না। দ্বিতীয়ত মোহাম্মদ রেজাল করিম সাহেব, উনি জামাতের এমপি প্রার্থী, উনি এখানে প্রধান অতিথি, তাও জানি না, আমরা 3 ভাই কেউ জানি না। জিজ্ঞাসা করলাম টোটালি, রাত্রে জিজ্ঞাসা করলাম টোটালি আমাদের এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদের, একজন আরেকজন খেলা বলে কেউ জানে না। আমার ভাই কি জানে, ভাইয়ের সাথে আলাপ করছি, ভাইও কিছু জানে না। কারণ কিছুটা হলো আমাদের বাবার যাওয়া প্রতিষ্ঠান বা টোটালি আমরাই সম্পৃক্ত থাকবো, আমাদের সাথে একদম আমাদেরকে দূরে রেখে আপনারা পড়ে যাবেন আপনাদের ইচ্ছা মতো। এখন আপত্তি এনেছি এটা একটাই, রেজাল করিম সাহেব, আমি ওয়ার্ড বিএনপির সভাপতি, আমি কাউন্সিলর, আমার বাড়ির সামনে আমাদের প্রতিষ্ঠান, এখানে অন্তত 19 এপ্রিল আমার রাজনীতি ক্যাম্পাস। আমি রাজনৈতিকভাবে টোটালি মিলে একটা, আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। এখানে উনি প্রধান অতিথি, আলোচনা তো নাই, টোটালি ওনাকে সিচুয়েশন না রেখে আপনারা চালাই যান। ধরেন বালুর ট্রাক বন্ধ করা, মাহফিল বন্ধ করা, এই কথাটা যৌক্তিকতা নাই। এটা হলো আমাদের সাথে আমরা 3 ভাই,
আমরা দুই ভাই টোটালি আমাদের দুই ভাইয়ের সাথে ন্যূনতম কোনো আলোচনা ছিল না। এরপরে আমরা দুই ভাই মিলে আবার বড় ভাইয়ের রাত্রে জিজ্ঞাসা করছি যে এখানে যে মেহমান মানে ওই লিফলেটটা দেখছি, আমি আবার ঢাকা ছিলাম, আবার কুমিল্লা ছিলাম, মিলে আমি একটু গ্যাপও ছিলাম মাঝখান দিয়ে, আমি ডিটেলসও জানি না ব্যস্ততার ভিতরে। পরে আমি যখন দেখলাম যে লিফলেটে মানে লোকজনে বলা বলি করতেছে জামাতের বিকেল থেকে জামাতের এমপি প্রার্থী উনি এখানে প্রধান অতিথি। তখন ভাইয়ের সাথে আলাপ করলাম, ভাইয়ের জানে না মেজো ভাই, বড় ভাইয়ের সাথে আলাপ করলাম যে সভাপতি, উনি বলছে যে আমার সাথে মেহমান কারা আসবে, ওয়াজ কারা করবে, বাট এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কোনো আলোচনা তেমন একটা হয় না, অন্যান্য আদার্স মেনটেন্স নিয়ে আলোচনা হয়। তখন আমার একটু লাগছে, কারণ আমি স্বাভাবিক ওয়ার্ড বিএনপি সভাপতি, আমি প্রতিনিধি, আবার আমার একটা ইয়েতে একটা লিফলেটে বা ব্যানারে আমার ন্যূনতম না প্রতিনিধি হিসাবেও অন্তত ন্যূনতম এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে, আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই। আবার এখানে মূল মেনটেন্যান্সের দায়িত্বে যিনি পালন করেন উনি আবার মাহবুব ভাই ওয়ার্ড জামাতের সভাপতি, উনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তাহলে উনি ইন্টেনশনালি এখানে আমাকে অপমান করছে, এবং আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসাবে আমি দল করি, আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান, সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হতো তাহলে আমি বলতাম ঠিক আছে, এখানে এমপি সাহেব অ্যানি চৌধুরীকেও মানে সমন্বয় করে আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বাইর করতাম। এখন একগুয়ামি আপনারা আপনাদের এমপি প্রার্থীকে চিফ গেস্ট করেন, আমাদেরকে অপমান করেন, আলোচনা করেন না ন্যূনতম, এই দিকে একটু আপত্তি আনলাম। এবং টোটালি আপনারা চিফ গেস্ট অন্তত আমি বিএনপি রাজ্যের সাথে সম্পৃক্ত, আমার একটু ইজ্জতের ব্যাপার আছে, আপনারা আপনাদের চিফ গেস্টকে অন্তত, উনি যখন বলছে চিফ গেস্ট অসুস্থ, উনি না আসার সম্ভাবনা বেশি, তাহলে আমি বলছি তাহলে করে না, কোনো আপত্তি নেই। এই হলো আমার শেষ।